নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের আলু প্যাটিস তৈরি করে দেখাবো। একদম মুচমুচে আর বাইরের যেরকম আমরা বাইরে খাই একদম সেই রকমই। এটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুবই সুন্দর। পারফেক্ট আর সঠিক মাপ সহ আপনাদের এটা তৈরি করে দেখাবো। যেহেতু আমি ভিডিওটা সবটা ডিসক্রাইব করে দেব, তাই জন্য ভিডিওটা একটু লম্বা হবে। সবাইকে সবটা দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, সাথে থাকছে অনেকগুলো টিপস। ফার্স্টেই আমি মিক্সিং বোলের মধ্যে ময়দা দিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, মানে প্রায় ধরুন আপনি ওই 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণে আমি এতে কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জোয়ানও ব্যবহার করতে পারেন। ময়ামের জন্য এতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো তেল, সাদা তেল। এবারে সবগুলোকে একটু ভালো করে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবগুলোকে একটু একসাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো আমার একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। হাতের মুঠোয় নিয়ে এইভাবে চিপে একবার দেখে নেবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এভাবে চিপে একবার দেখে নেবেন। যখন দেখবেন এটা ভাঙতে একটু অসুবিধা হচ্ছে, তখন বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্ট হয়েছে। দেখুন আমার এটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব। এটা আমার নর্মাল জল আছে, মানে আমি গরম জল এতে দিইনি। নর্মাল জলেই এটা মেখে নিতে হবে। আর খুব বেশি নরম করে মাখবেন না, মোটামুটি নরমভাবে মেখে নেবেন। দেখুন বন্ধুরা, আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি নরম করে এটা মাখিনি, আবার খুব বেশি শক্ত করেও মাখিনি। মোটামুটিভাবে এটা মেখে নিয়েছি। আপনারাও এরকম মোটামুটিভাবে মেখে নেবেন। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা একটু চাইলে 45 মিনিট মতো রাখতে পারেন। ময়দাটা আমাদের রেস্টে থাক, ততক্ষণ আমরা ভেতরের পুরটা বানিয়ে নিই। কড়াইটা গরম হওয়ার পর আমি এতে 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ব্রাউন করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 2টো কাঁচা লঙ্কাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। 1/2 চামচ আমি এতে আদা রসুন বাটা দিয়ে দিলাম। অল্প একটু কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলোকে একটু হালকা করে আমি ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে সেটা আমি সবটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে একটু ভালো করে একসাথে আমি ভেজে নেব। ভালো করে একটু সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নেবেন। আর এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, এইভাবেই আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণে আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণে আমি এতে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর আপনারা যদি ঝাল খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন। এবার এই সবগুলোকে একটু ভালো করে আমি একসাথে মিশিয়ে নেবো আর ভালো করে একটু সময় নিয়ে এটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একদম ভালো করে এটা শুকনোও করে নিয়েছি। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। যেহেতু আমি এখানে ডালডার ব্যবহার করব না, তাই আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। প্রথমেই আমি এখানে 3 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। আর এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। যতটা পরিমাণে আপনারা ময়দা নেবেন ঠিক ততটা পরিমাণেই কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। এবার আমি এই সবগুলোকে একসাথে মিশিয়ে নেব আর একটা সফট ক্রিমি পেস্ট বানিয়ে নেব। এইভাবে আপনারাও একটা সফট ক্রিমি পেস্ট বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার পেস্টটা রেডি হয়ে গেছে। কতটা স্মুথ আর ক্রিমি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে আর কোনো রকম গুটলি নেই। এইভাবেই আপনারাও একটা পেস্ট বানিয়ে নেবেন। ময়দাটা যে আমি রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা হয়ে গেছে। ময়দাটা কতটা নরম আর সফট হয়ে গেছে, দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। আমি একটু হাতের সাহায্যে আর একটু ভালো করে এটা মেখে নিচ্ছি। আপনারাও একটু ভালো করে এটা মেখে নেবেন। এবার এটার থেকে আমি ছোট ছোট করে এরকম বলস বানিয়ে নিচ্ছি। আপনারাও এরকম ছোট ছোট করে বলস বানিয়ে নেবেন। সবকটা বলস রেডি হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নিচ্ছি। প্রথমেই আমি উপরে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি হালকা করে। বল নিয়েছি। এবার ওটাকে একটু 2 হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নিচ্ছি। এবার এটাকে এইভাবে ময়দার উপরে রেখে এবার এটাকে আমি বেলন দিয়ে বেলে নেব। ভালো করে একটু ময়দা লাগিয়ে নিলাম এতে। এবার বেলন দিয়ে এটাকে আমি একটু গোল করে বেলে নেব। আপনারাও কিন্তু এইভাবে গোল করে একটা রুটি বেলে নেবেন। আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে।
এইভাবেই একটু, খুব মোটা নয় আবার খুব পাতলাও নয়, এইভাবেই কিন্তু আমি সব কটা রুটি বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব কটা বেলা হয়ে গেছে। এইভাবেই আমি সব কটা বেলে নিয়েছি। বেলা রুটি থেকে আমি একটা রুটি এভাবে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা আমি এর মধ্যে ভালো করে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ মিশ্রণ দিচ্ছি। এবার এটাকে হাতের সাহায্যে একটু ভালো করে স্প্রেড করে নেব। আমি এখানে একটা টিপস দিয়ে রাখি, যত ভালো করে এটা চারিদিকে আপনারা স্প্রেড করে দেবেন তত সুন্দরই কিন্তু ভেতরটা ফুলবে আর বেশ মচমচে হবে। তো আমার প্রথম স্টেপে এইভাবে করা হয়ে গেছে। এর ওপর থেকে আমি একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি যে বেলে রাখা রুটিটা ছিল সেটা এর ওপর এইভাবে দিয়ে দিন। ভালো করে একটু এইভাবে টেনে টেনে এইভাবে দিয়ে দেবেন যাতে চারিদিকটা এইভাবে সেট হয়ে যায়। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার লাস্টে সবার শেষে যেটা উপরে থাকবে তার উপরে আমি এই ক্রিমি পেস্টটা দিয়ে দিচ্ছি। ক্রিম পেস্টটা দেওয়ার পর এবার হাত দিয়ে একটু ভালো করে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। উপর থেকে এইভাবে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। সবকটা লেয়ার আমার কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা। এবার এই সবগুলোকে একটু এইভাবে হালকা হাতে এইভাবে মুড়ে নিতে হবে। আপনারাও এটাকে একটু হালকা হাতে এইভাবে মুড়ে নেবেন। এইভাবে একটু হালকা করে মুড়ে নেবেন। এবার একটু এইভাবে চেপে চেপে ধরে একটু রোল করে নেবেন। ভালো করে এইভাবে চেপে ধরে রোল করবেন আর চেষ্টা করবেন যাতে এটা বেশ ভালো করে রোল হয়ে যায় এবং চারিদিক দিয়ে খুলে না যায়। এইভাবে এটা রোল করে নেবেন আর একটু লম্বা করে নেবেন। এইভাবে যত রোল করবেন এটা একটু দেখবেন লম্বা হয়ে যাচ্ছে। এইভাবে একটু হালকা হাতে এইভাবে রোল করে নেবেন। আমার রোলটা হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু এইভাবে ঘষে ঘষেই কাটবেন, একদম চাপ দিয়ে কাটবেন না, এতে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে। এইভাবে ঘষে ঘষে এটাকে ছুরির সাহায্যে কেটে নেবেন, এতে কিন্তু ভাঁজগুলো সবকটা বেশ ভালো থাকবে। এইভাবেই আমি সবগুলোকে ঘষে ঘষে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবকটা কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি। এইভাবে আপনারাও কেটে নেবেন। এর থেকে একটা নিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। ভালো করে একটু এইভাবে প্রেস করে নেবেন। এবার এর ওপর একটু হালকা করে ময়দা ছড়িয়ে নেব। এবারে এটাকে আমি বেলে নিচ্ছি। খুব মোটা করেও নয় আবার খুব পাতলা করেও নয়, মিডিয়াম সাইজ করে এটা বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আমি এটাকে এরকম চৌকো করে একটু কেটে নেব। সাইডগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার এটার আবার ঘুরিয়ে এটাকে এরকম সাইডে চৌকো করে এইভাবে কেটে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা আমি এরকম মাঝখানে দিচ্ছি আর এটাকে একটু সাইড দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার একটু জল নিয়ে এটার চারপাশে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। জলটা লাগানোর কারণে এটা খুলে যাবে না। আর আপনারা যদি চান জলের বদলে এখানে ডিমের কুসুমও দিতে পারেন, এতেও কিন্তু এটা খুলে যাবে না। এভাবে একটু চেপে চেপে আমি এটা মুখটা বন্ধ করে নিচ্ছি। এবারে আমি একটু কাঁটা চামচের সাহায্যে একটু এইভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ডিজাইন করতে পারেন বা এটাকে এমনি ভাজতে পারেন। আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি যে প্যাটিসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টিপস দিয়ে রাখি, আপনারা কিন্তু ফুটন্ত তেলের মধ্যে এটা দেবেন না, এতে কিন্তু এটা পুড়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে আর এটা ভালো করে ফুলবে না। তাই জন্য আপনারা একদম মিডিয়াম গরম তেলের মধ্যেই দিয়ে এটা ভাজবেন। আর যখন আপনারা ভাজবেন তখন মিডিয়াম আঁচের মধ্যেই দিয়ে এটা ভাজার চেষ্টা করবেন। একবার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নিচ্ছি। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে আমি পুরো প্যাটিসগুলো ভেজে নেব। প্যাটিসগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এভাবে তেল ছেঁকে এটাকে আমি তুলে নিচ্ছি। গরম গরমই এই প্যাটিস আপনারা সার্ভ করে দিন। যে কোনো রকমের সস বা চাটনির সাথেও সার্ভ করতে পারেন, আবার বিকেলের চা বা কফির সাথেও এটা সার্ভ করতে পারেন। আমি এখানে গ্রিন চাটনির সাথে সার্ভ করেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর এটা দেখতে লাগছে। এটা কিন্তু খুব মচমচে আর খুব সুস্বাদুও হয়েছে। এইভাবে কিন্তু আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরও নতুন ধরনের ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।